ইউসুফ সচিবালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তার কার্যসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আমাতুল, আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন তিনি শপথ নেওয়ার পর, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। তিনি সকালে সেনানিবাসের একটি প্রোগ্রাম শেষ করে তিনি সচিবালয়ে পৌঁছেছেন এবং এখানে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তার মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠক করেছেন। এরপর চীনের রাষ্ট্রদূত ওয়েন ইয়েন এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটি আমাদের নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরপর কৃষি কার্ড, যেটি বিএনপির প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে বাংলাদেশের কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই কৃষি কার্ড বিতরণের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আমাদেরকে জানিয়েছেন যে প্রকৃত কৃষকরা যাতে সেই কার্ডটি পায় এবং এই কৃষি কার্ডের মাধ্যমে যাতে কৃষকরা সুফল ভোগ করতে পারে, সেজন্য এই কৃষি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সেটি কৃষকের হাতে পৌঁছানো শুরু করবেন সেটি আমাদেরকে নিশ্চিত করতে না পারলেও তিনি বলেছেন যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব কৃষকের হাতে যাতে কার্ড পৌঁছে দেওয়া যায়, যাতে করে এই কার্ড দিয়ে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা কী সুবিধা পাবে। তিনি যেটি বলেছেন যে সার, বীজ সহ, চারা সহ যেসব সামগ্রী প্রয়োজন এবং চাষাবাদ করার জন্য যেসব সামগ্রী প্রয়োজন সেসব সামগ্রীও তারা এই কৃষি কার্ডের মাধ্যমে পাবেন। তবে সেটি বিনামূল্যে পাবেন কিংবা মানে ন্যায্য মূল্যে পাবেন সেটি এখনও নিশ্চিত করেননি। মন্ত্রণালয়ে যেহেতু বৈঠক হয়েছে তারা এটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে আসলে এই কৃষি কার্ডের মাধ্যমে কী সুবিধা কৃষকদেরকে দেয়া হবে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, কৃষকরা যাতে সরাসরি সেই কার্ডটি পায় এবং মধ্যস্বত্বভোগী অর্থাৎ কারো হাতে যেন না পৌঁছে, সরাসরি যাতে কৃষকের হাতে পৌঁছে সেই উদ্যোগ নেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয়ে যে অফিস রয়েছেন সেই অফিস থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। বের হয়ে হয়তো তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে কিংবা তার গুলশানের বাসভবনেও যেতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমাতুল, সচিবালয় থেকে এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আমার কাছে তথ্য।